এরপরে হ্যাঁ, আপেল, তরমুজটা দিতে পারি, তরমুজটা আমার অনেক ফেভারিট। এরপরে হ্যাঁ, আপেল, তরমুজটা দিতে পারি, তরমুজটা আমার অনেক ফেভারিট। আরেক বেজাল লাগাইছে। শবনম বুবলি এবার কাকে তরমুজ বলল? শুধু তরমুজ নয়, ইদানিং টকশোতে একটি চমৎকার বিষয় শুরু হয়েছে বিতর্ক তৈরি করার জন্য, যে আমন্ত্রিত অতিথিদেরকে অথবা তারকাদেরকে জিজ্ঞেস করা হয় বিভিন্ন সেলিব্রিটির নাম। তারা তাদের পছন্দ অনুযায়ী ওই সেলিব্রিটির নামের সাথে ফল, ফুল অথবা সবজির নাম দিয়ে থাকেন। যেমন শাকিব খানের নাম নেওয়া হয়, তখন কোন ফলের সাথে তুলনা করা হবে এমন একটি অপশন দেওয়া হয়। তখন আমন্ত্রিত অতিথি শাকিব খানের নামের সাথে বললে শাকিব খান আমের মতো, এভাবেই করা হয়। ঠিক এরকমই একটি অনুষ্ঠানে শবনম বুবলিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। একই অনুষ্ঠানে পরবর্তীতে আরেক পর্বে পরিমণিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। দুজনকেই একজন আরেকজনের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল। পরিমণিকে জিজ্ঞেস করা হয়েছিল শবনম বুবলির ব্যাপারে, শবনম বুবলিকে জিজ্ঞেস করা হয়েছিল পরিমণির ব্যাপারে। আমরা জানি দুজনের সম্পর্কই বেশ মারাত্মক বিপরীত, একজন একজনের সাথে বন্ধুত্বপূর্ণ নয় মোটেই। তবে শত্রুতা চিরকাল থাকে তাও নয়। আবার পরিমণি যেসব আক্রমণাত্মক কথা বলেছেন, যদিও সব শত্রুতা, ঘৃণা ছড়ানো এবং আঘাত করে কথা বলা পরিমণিই করেছেন। শবনম বুবলি কখনোই পরিমণিকে কোনো রকম কোনো দিন আঘাত করে কথা বলেননি। যত আঘাত পরিমণি শবনম বুবলিকে করেছেন। তবে সেই আঘাত পরিমণি বাস্তবিক পক্ষে কেন করেছেন সেটা পরিমণি নিজেই জানেন। এটা কি অভ্যাসগত পরিমণি, নাকি চরিত্রগত, নাকি পারিবারিক শিক্ষা, নাকি কেউ উস্কানি দিয়েছে, সেটা পরিমণি ছাড়া আর কেউ জানা। তবে আমরা যা ধারণা করতে পারি সেটি হলো এইসব সম্পর্কগুলোকে কুইন, বাংলাদেশের তথাকথিত কুইন কাজে লাগায়। সে তথাকথিত কিছু বোন সৃষ্টি করে নিজে তো করেই অপপ্রচার, ওই বোনদেরকেও ইমেজ নষ্ট করে, তাদেরকে উস্কানি দিয়ে একজন নির্দিষ্ট নায়িকার বিরুদ্ধে কথা বলানোর চেষ্টা করে। অর্থাৎ তাদের প্ল্যাটফর্মে ওই নায়িকাকে অর্থাৎ শবনম বুবলিকে হীনমন্য হিসাবে উপস্থাপনের চেষ্টা করে। এখন কথা হলো, যেহেতু দুইজনের মধ্যে সম্পর্ক বেশ বিপরীত, এই দুইজন একে অপরকে কি ফল অথবা কি সবজির সাথে তুলনা করেছেন আমরা এটি দেখব। এটির মর্মার্থ কী, এতে কি বোঝা যায় তাও আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে আসি আমরা শবনম বুবলির বিষয়টি। শবনম বুবলিকে প্রশ্ন করা হয় বিভিন্ন নায়িকা এবং নায়কের ব্যাপারে, পরবর্তীতে আসে পরিমণির বিষয়ে। আমার একটা ধারণা ছিল শবনম বুবলি হুট করে বলে ফেলবেন পাস, তিনি এই ব্যাপারে কথা বলবেন না। কিন্তু শবনম বুবলি সকল কিছু ভুলে গিয়ে, শবনম বুবলি তো দোষ নেই, সুতরাং তার গিলটি ফিল করারও কিছু নেই, তিনি সব ভুলে গিয়ে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল পরিমণিকে কোন ফলের সাথে তুলনা করা হবে, শবনম বুবলি ঝট করে উত্তর দিয়েছেন। তবে উত্তর দেওয়ার আগে তিনি দু তিনটি কথা বলেছেন। তিনি বলেছেন পরিমণি ভেরি নাইস, দেখতে খুব ভালো, এবং তার সাথে সম্পর্কও খারাপ না শবনম বুবলির, কিন্তু হঠাৎ অচেনা মনে হয় কেন সে মাঝে মাঝে এভাবে আঘাত করে কথা বলে। এটা শবনম বুবলির একটি প্রশ্ন ছিল, বিব্রতকর কথা বলে। কিন্তু শবনম বুবলির অনুরোধ ছিল পরীর যদি শবনম বুবলির ব্যাপারে কোনো কিছু বলার থাকে, কোনো কিছু বলতে চায়, তাহলে যেন সরাসরি বলে। দারুণ কথা, তাহলে আসলে আর ঝামেলা থাকে না। এই যে যদি দুইজন শবনম বুবলির স্ট্যাটাস নিয়ে, শবনম বুবলির সন্তান শাকিব খানের সন্তান শেহজাদ খান বীরকের জন্মদিনে শবনম বুবলি যে স্ট্যাটাস দিয়েছিলেন, ভিডিও স্ট্যাটাস, সেই স্ট্যাটাস নিয়ে পরিমণি নোংরা আক্রমণ করেছিলেন শবনম বুবলিকে, তখন সেটি যদি সরাসরি পরিমণির সাথে শবনম বুবলির সাথে পরিমণি কথা বলতো, তাহলে হয়তো এত পরিমণির ব্যাপারে এত বাজে ধারণা মানুষের সৃষ্টি হতো না। পরিমণি যে শবনম বুবলিকে আঘাত করে কথা বলেছে, সবাই খারাপ জেনেছে কাকে? পরিমণিকেই খারাপ জেনেছে। তো পরিমণি যদি সেই কষ্টের কথা নিজে এইভাবে প্রকাশ না করে শবনম বুবলির সাথে কথা বলতো, তাহলে দুজনের মধ্যে এত আঘাতপূর্ণ বা পরিমণির ব্যাপারে এত খারাপ বাজে ধারণা সৃষ্টি হতো না।
এটি ছিল শবনম বুবলির পরামর্শ। যদি পরিমণির কোনো রকম কিছু বলার থাকে তাহলে সেজন্য সরাসরি আমাকে বলে, অর্থাৎ শবনম বুবলিকে বলে। তো শবনম বুবলি কী ফলের সাথে তুলনা করেন, আসুন আমরা পরিমণির মুখ থেকেই শুনি। শবনম বুবলির মুখ থেকেই শুনি। আমি ওর ব্যাপারটা আমি খুব কনফিউজড হয়ে গেছি আসলে, হঠাৎ করে কেমন জানি মানে খুব অচেনা হয়ে গেল আসলে। তো সেক্ষেত্রে আমি সবসময় আমি চাই যে ও যেন খুব ভালো থাকে, আর ওর যদি কোনো ব্যাপারে আমার কোনো ব্যাপারে যদি ওর কোনো একটা কিউরিসিটি বা কোনো কিছু থাকলে ও যেন আমার সাথে কথা বলে আসলে। পরীকে তাহলে কোন ফ্রুটসের সাথে অ্যাড করব? পরি শি ইজ সো নাইস, বেদানাতে হতে পারে, রাইট? আচ্ছা, ওকে। এবং সর্বশেষ অপু বিশ্বাস। নো কমেন্টস। শবনম বুবলি পরিমণিকে আনারের সাথে ডালিমের সাথে তুলনা করেছেন, অর্থাৎ তিনি তার ঘৃণা পোষণ করে রাখেননি। তিনি দুন্দুল, সিসিঙ্গা এসব অপ্রিয় সবজির কথাও বলতে পারতেন, কচুর কথা বলতে পারতেন, কিন্তু তিনি নিজের কথা, নিজের ওই যে মনের ভিতর যখন ভালো থাকে তখন ভালো কিছু প্রকাশ পায়। তিনি পরিমণির ব্যাপারে বলেছেন শি ইজ সো নাইস, এই কারণে তাকে আনারের সাথে ডালিমের সাথে তুলনা করা যেতে পারে। পৃথিবীর একটি দামি ফলগুলোর মধ্যে একটি, মূল্যবান এবং উপকারী ফলগুলোর মধ্যে একটি। একইভাবে এই অনুষ্ঠানে আবার যখন পরিমণিকে আমন্ত্রণ করা হয়েছিল, পরিমণি কি উত্তর দিয়েছিল? শবনম বুবলির ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। উপস্থাপিকা যখন প্রশ্ন করে শবনম বুবলির ব্যাপারে কি বলবেন, তখন পরিমণি এইভাবে বলেছিল, শবনম বুবলি। পরিমণি বলেছিল গোলাপ। গোলাপ ফুল। পরিমণি শবনম বুবলি গোলাপের সাথে তুলনা করেছে। এটি কেন করলো? এর কারণ হলো শবনম বুবলিকে যখন আগে আমন্ত্রণ জানানো হয়েছিল এই অনুষ্ঠানে, তখন এই অনুষ্ঠানটি নিশ্চয়ই পরিমণি দেখেছে। দেখে হয়তোবা তার মন থেকে উস্কানিমূলক কালিমা দূর হয়ে গিয়েছে। কারণ শবনম বুবলিকে পরিমণি কেন খারাপ জানে? কখনো কোনো দিন পরিমণিকে শবনম বুবলি একটি টোকা দেয় না, একটি খোঁচা দেয় না, আঘাত করে কথা বলেনি। যা বলেছে পরিমণিই বলেছে। সুতরাং সে পরিমণি হয়তোবা, জানি না, পরিমণির অভ্যাস আদল কিন্তু আসলে ভালো না, হয়তোবা তার মনে এসেছে যে আসলে সব আঘাত তো আমিই করলাম। সে ভেবে দেখেছে শবনম বুবলি তো আমাকে কিছু বলেনি কখনো, আমি কেন তার পিছনে লেগে আছি। নিজের মধ্যেই ক্লান্তি চলে এসেছে। আর মিথ্যা যে কোনো কিছু বারবার করলে ক্লান্তি আসে, সত্য জিনিসে ক্লান্তি আসে না। সেই সেন্স থেকে হয়তো তার ভিতরে ফিলিংস এসেছে। পরিমণিও চাইলে করলা অথবা অপ্রিয় কোনো কিছুর সাথে তুলনা করতে পারত। পরিমণি গোলাপের সাথে তুলনা করেছে। এটি কোন উদ্দেশ্য করেছে আমরা জানি না, তবে পজিটিভলি নিতে পারি। সুন্দর কিছুর সাথে তুলনা করেছে। শবনম বুবলি যেমন পরিমণিকে ভালো কিছুর সাথে তুলনা করেছে। এখন কথা হলো পরিমণি নিজের ব্যাপারে কি বলেছে, নিজেকে সে কোন সবজি, ফুল বা ফলের সাথে তুলনা করেছে, নিজেকে পরিমণির তুলনা করেছে, শুনুন। এন্ড সর্বশেষ পরিমণি লেবু। পরিমণি নিজেকে তুলনা করেছে লেবুর সাথে। অনুষ্ঠানটি দেখতে, এই পার্টটি দেখতে আমার ভালো লেগেছে। এই কারণেই দেখেছি আরও বিস্তারিত একই মানুষকে, অর্থাৎ শাকিব খানকে নিয়ে পরিমণি কি বলেছে, আবার শবনম বুবলি কি বলেছে এবং অপু বিশ্বাস কি বলেছে। যদিও এটি খুব স্বাভাবিক, সবাই দেখে, কিন্তু মজা করে আমরা পরবর্তী করব নেক্সট কোনো একটা ভিডিও। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এন্ড সর্বশেষ পরিমণি লেবু।